আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা পূর্বের ভিডিওতে ৩০ নাম্বার ম্যাথ পর্যন্ত আমরা সমাধান করেছিলাম। অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। আমরা শিখছি ৭ম শ্রেণীর ২০২৫ সালের যে নতুন গণিত বই পেয়েছি, এই বইয়ের ধারাবাহিক অধ্যায়গুলো অর্থাৎ ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি। প্লেলিস্টে আপনি পেয়ে যাবেন। চ্যানেলের প্লেলিস্টে যাবেন, পর্ব আকারে প্রতিটি ম্যাথের সমাধান আপনি পেয়ে যাবেন। যদি খুঁজে না পান সেই ক্ষেত্রে আপনি একটা কমেন্ট করবেন যে আপনার কোন ম্যাথটি প্রয়োজন। তাহলে আমি আপনাকে শেয়ার করব। আমরা এই ভিডিওতে শুরু করব আমরা এই ভিডিওতে শুরু করব আম আমরা মেবি ৩১ নাম্বার পর্যন্ত সমাধান করেছি। আমরা তাহলে ৩২ নাম্বার থেকে শুরু করব। ওকে? ওকে, আমরা তাহলে ৩২, হ্যাঁ, আমরা ৩১ নাম্বার সমাধান করেছি পূর্বের ক্লাসে। এখন আমরা ৩২ নাম্বার থেকে শুরু করব। তো ৩২ নাম্বারে কি বলা হচ্ছে, আমরা যদি একটু ধীরে, ধীরে বুঝতে হবে এগুলো, হ্যাঁ? এগুলো যদি আপনি একবার বুঝে যান তাহলে আপনি নিজে থেকেই করতে পারবেন। আর নিজে থেকে অবশ্যই করা শিখতে হবে আপনাকে। এখানে কি দেওয়া আছে? 9x² প্লাস 2xy মাইনাস y² দিয়ে ভাগ করতে হবে 81 x⁴ প্লাস y⁴ মাইনাস 22 x² y²। প্রিয় শিক্ষার্থী, এটাকে অবশ্যই কি করতে হবে? আমরা জানি যে অধক্রম অনুসারে আমাদেরকে সাজাতে হয়, তাই না? অধক্রম অনুসারে আমাদেরকে সাজাতে হয়। তাহলে অধক্রম অনুসারে যদি আমি এটাকে সাজাই, তাহলে এই 22 x² y² কে আমি অবশ্যই এই পাশে লিখব, তাই না? তাহলে আমি এটা একটু একটু মুছে দিয়ে আমি একটু এটাকে রিপ্লেস করি, অর্থাৎ y⁴ কে শেষে দিব আর এই 22 x² y² কে মাঝে আনবো। আমরা কিন্তু পূর্বের যে ক্লাসগুলো ছিল ওই ক্লাসগুলোতে কিন্তু আমরা বিস্তারিত এগুলো নিয়ে কথা বলেছি যে কিভাবে অধক্রমে সাজাবো, হ্যাঁ? তাহলে এখানে আমি প্রথমত কি দিয়ে দিব? মাইনাস মাইনাস 22 x² y² প্লাস y⁴ ওকে। এই হচ্ছে আমাদের সাজানো শেষ। আমরা এখন নরমালি দেখব যে এখানে কত নিবো, এখানে কত নিবো, এভাবে আমরা পর্যায়ক্রমে, অর্থাৎ এই জায়গায় রেজাল্ট আমি কত নিবো, ভাগফলটা আমি কত নিবো, যার সাথে 9x² গুণ করলে আমার 81 x⁴ মিলে যাবে। প্রিয় শিক্ষার্থী, এটা এভাবে ভাগ করার আমরা ওই প্রত্যেকবার কি করেছিলাম? 81 বা এখানে যেটা ছিল এটাকে আমরা উপরে লিখেছি, তাই না? আর নিচে কি করেছি আমরা? 9x² দিয়ে ভাগ করেছি। তাহলে ৯ ৯ ৮১ আর এখানে দেখা যাচ্ছে x³ পাচ্ছি আমরা। আ এক্স স্কোয়ার যেহেতু আছে, তার মানে এক্স স্কোয়ার পাচ্ছি। x⁴ যদি মিলাতে চাই, তাহলে আমরা এক্স স্কোয়ারই পাচ্ছি এই জায়গায়। নরমালি যদি আপনি হিসাব করেন যে এখানে 9 আছে, তাহলে এখানে একটা 9 দিতে হবে। তাহলে ৯ ৯ ৮১ হয়ে যাবে, তাই না? এরপরে হচ্ছে আপনি যদি দেখেন যে এখানে এক্স স্কোয়ার আছে, এখানে x⁴ মিলাতে গেলে আমাকে আরেকটা এক্স স্কোয়ার দিতে হবে এখানে। অর্থাৎ এই এক্স স্কোয়ার এবং এই এক্স স্কোয়ার যখন আমি গুণ করব, তখন কিন্তু আমার x⁴ হয়ে যাচ্ছে। এখন কথা হলো কি স্যার, 9x² দিয়ে শুধু 9x² কে গুণ করলে হবে না। এই প্লাস 2xy কেও গুণ করতে হবে। তাহলে 9x² এর সামনেও প্লাস, 2xy এর সামনেও প্লাস। তার মানে প্লাস প্লাসে স্যার কি হবে? প্লাস হবে। 2 এবং 9, তাহলে 2 এবং 9 যদি আমি গুণ করি, 9 দুগুণ হবে 18। এরপরে x এবং x স্কোয়ার যদি আমি গুণ করি তাহলে পাবো x³ কারণ এগুলো আমরা অনেক করেছি এবং y এর সাথে কিছুই নাই, তাহলে y কে তার মতোই রেখে দেব। এখন অনেকেই বলবে স্যার x³ y রিলেটেড পদ তো এটা না। x³ y রিলেটেড পদ তো এটা না। তাহলে আপনি এর নিচে লিখলেন কেন? তাহলে এটাকে একটু সাইডে লিখলে তো ক্ষতি নাই। একটু সাইডে লিখে রাখি। এখানে একটু সাইডে লিখে রাখি 18 x³ y। তাহলে এটাকে, কারণ এইজন্য আমি রিস্ক নিতে চাচ্ছি না। কারণ এই 9x² কে দিয়ে যখন y² কে আবার গুণ করব তখন হয়তো এই পদটা মিলেও যেতে পারে, তাই না? তাহলে মিলে গেলে তো তার নিচে লিখতে হবে। ওইজন্য এটাকে আমি একটু সাইডে দিয়ে রাখছি। ওকে, সাইডে লিখে রাখছি। এখন আমি 9x² দিয়ে এই -y² কে গুণ করব। তাহলে আমি যদি একটু গুণ করে দেখাই, 9x² দিয়ে -y² আমি গুণ করব, তাই না? তাহলে মাইনাস প্লাসে কি স্যার? মাইনাস। 9 ওকে, ঠিক আছে। x² ওকে, y² ওকে। এই যে -9x² y², -9x² y², ঠিক আছে? তাহলে -9, এই যে মিলে গেছে। হ্যাঁ, মানে x² y² রিলেটেড পদ আসছে আরকি। মিলে তো যায় নাই? যাই হোক, তাহলে আমরা এই জায়গায় আ মাইনাস, -9
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, যেহেতু এইটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রিলেটেড পদ, এই জন্য এর নিচেই আমি লিখেছি। এখন স্যার কি, এখন নর্মালি আমরা কি করব, একটা কঠিন টান দেবো, এই যে কঠিন টান দেবো, কঠিন টান দেবো, এখানে প্লাস 81 এক্স টু দ্য পাওয়ার 4, তার মানে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস, এখানে হয়ে যাবে প্লাস, এখানে প্লাস, এখানে হয়ে যাবে মাইনাস। এখন নর্মালি আমরা কি করব, এইটা আর এটা দেখা যাচ্ছে আমাদের কেটে যাচ্ছে, -22 প্লাস 9, 2 থেকে যদি 9কে বিয়োগ করে দেই, কারণ কেন বিয়োগ করব, কারণ 22 সামনে মাইনাস, 9 এর সামনে প্লাস। আমি বলেছিলাম যে একটা সামনে মাইনাস একটা সামনে প্লাস থাকলে অবশ্যই বড়টা থেকে ছোটটা বিয়োগ করব আগে। তাহলে 22 থেকে 9 বিয়োগ করলে আমি পাবো হচ্ছে 13। ঠিক আছে, তাহলে তার 13 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমি রেজাল্ট পাচ্ছি। কিন্তু এখন স্যার 22 সামনে তো মাইনাস চিহ্ন, মানে বড়র সামনে মাইনাস চিহ্ন, তার মানে উত্তরের সামনে আমাকে মাইনাস চিহ্ন দিতে হবে। ওকে, কিন্তু এখন এটাকে আমাদের লিখতে হবে, এই যে এটাকে কিন্তু আমার লিখতে হবে, এটাকে ফার্স্টেই লেখা উচিত ছিল, আমি ভুল করে আগেই বিয়োগ করে ফেলছি, এটাকে ফার্স্ট আগে লিখতে হবে। হ্যাঁ, তাহলে এটাকে আমি এই পাশে লিখে নিই, মাইনাস, এখন প্লাস আর দাম থাকবে না, এখন মাইনাসের নিয়ে কাজ করতে হবে, মাইনাস 18 এক্স কিউব ওয়াই। ওকে, এরপরে হচ্ছে ওয়াই টু দ্য পাওয়ার 4, ওইটাকে তো নামাতেই হবে, ওয়াই টু দ্য পাওয়ার 4 এটাকে নামাতে হবে, আর এইটা আমরা বিয়োগ করে যেটা পাইছি ওইটাই। ঠিক আছে, এখন এই সাইড নোটটা আমার আর কাজে লাগবে না, কারণ ওকে আমি এখন মুছে ফেলে দিব, যতটুকু ওর প্রয়োজন ছিল, যত টাইম তত টাইম ওকে রেখেছি। এখন কি করবেন, এই যে এটাকে মিলাবেন, এখন কিন্তু আমাদের এটাকে মিলাতে হবে, আমার টার্গেট নিতে হবে যে -18 এক্স কিউব ওয়াই কি গুণ করলে, অর্থাৎ এই 9x স্কোয়ারের সাথে কত গুণ করলে আমি এইটা পাবো। তাহলে বের করার প্রসেসিংটা কি ছিল, আমি যদি একটু বোঝাই, এখানে আমি নিচে নিচে লিখি। হ্যাঁ, এটা লিখবো, -18 এক্স কিউব ওয়াই কে ভাগ করব এই 9x স্কোয়ার দিয়ে। ওকে, তাহলে এটাকে কাটতে হবে, 9 দুগুণে 18 -2 এক্স কিউব, নিচে হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এটাকে কাটলে হচ্ছে শুধু একটা এক্স, তার মানে একটা ওয়াই পাবো, এই যে ওয়াই। হ্যাঁ, তাহলে -2xy দিয়ে গুণ করতে হবে 9x স্কোয়ারকে, তাহলে -2xy দিয়ে গুণ করতে হবে, তাহলে -2xy দিয়ে 9x স্কোয়ারকে গুণ করলে স্যার -18 এক্স কিউব ওয়াই হবে। হ্যাঁ, এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে, কারণ অনেকগুলো ম্যাথ আপনি সমাধান করেছেন, অলরেডি 31টা ম্যাথ এই চ্যাপ্টারে কিন্তু আমরা সমাধান করেছি। এরপরে স্যার কি করব, শুধু এই 9x স্কোয়ারকে গুণ করলে হবে না, এটিকেও গুণ করতে হবে, তাহলে 2xy এবং 2xy, তাহলে এর সামনে মাইনাস, এর সামনে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 2 গুণ করলে হবে 4, এক্স এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, ওয়াই ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার। এরপরে ওয়াই স্কোয়ারকেও গুণ করব। হ্যাঁ, তাহলে আগে চিহ্নের গুণ করি, এর সামনে মাইনাস, এর সামনে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে স্যার, প্লাস হয়ে যাবে। ওকে, 2 আছে, 2 লিখে ফেলেন, এক্স ওকে আছে, এক্স লিখে ফেলেন, ওয়াই দেখা যাচ্ছে এখানেও আছে, এখানেও আছে, তাহলে ওয়াই স্কোয়ার আর ওয়াই, তার মানে স্যার কি হবে, ওয়াই কিউব, ওয়াই স্কোয়ার এবং ওয়াই যদি আমরা গুণ করি কি হবে, ওয়াই কিউব হবে। ওকে, এখন কি করব, এটা হচ্ছে মাইনাস, এইটা হচ্ছে প্লাস, এইটা হচ্ছে প্লাস, তাহলে এই যে -18 এক্স কিউব ওয়াই প্লাস 18 এক্স কিউব ওয়াই। ওকে, এখন 13 থেকে 5 বিয়োগ করে দেবো, 4 বিয়োগ করে দেবো, 13 থেকে 4 বিয়োগ করে দেবো। ওকে, আচ্ছা, 13 থেকে 4 বিয়োগ করে দেবো, পরে একটু পরে বিয়োগ করি, না বিয়োগ করে ফেলি, হ্যাঁ 9 পাবো। আচ্ছা, তাহলে -9 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, -9 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমরা যদি 13 থেকে 4 বিয়োগ করি, সেই ক্ষেত্রে -13 আর হচ্ছে +4, তার অবশ্যই বিয়োগ করতে হবে, একটা সামনে মাইনাস একটা সামনে প্লাস। ওকে, বিয়োগ করা শেষ। এরপরে আমরা কি করব স্যার, এরপরে আমরা এই যে এটাকে নামাবো, -2xy কিউব। ওকে, এটাও শেষ। এখন y টু দ্য পাওয়ার 4 ওকে নামাবো, y টু দ্য পাওয়ার 4। এখন কি করব, এখন এই 9x স্কোয়ারের সাথে কত গুণ করলে আমরা এটা পাবো স্যার, তাহলে সহজে বোঝার উপায়টা কি, উপরে এটাকে লিখবো, -9x স্কোয়ার ওয়াই স্কোয়ারকে উপরে লিখবো, ডিভাইডেড দিব 9x স্কোয়ার, ভাগ করব, তাহলে এটাকে কেটে দেন, 9 কেটে গেল, এক্স স্কোয়ার কেটে গেল, জাস্ট -y স্কোয়ার, তার মানে আসলেই 9x স্কোয়ারের সাথে যদি আমি -y স্কোয়ারকে গুণ করি, তাহলে পাচ্ছি 9 স্কোয়ার ওয়াই স্কোয়ার। গুণের ফরম্যাট কিন্তু আমাদের শেষ, আমরা অসংখ্য গুণ সমাধান করেছি। তাহলে আমি ফাইনালি বলতে চাচ্ছি, যদি আমি -y স্কোয়ার নিয়ে নিই এখানে,
তাহলে এই মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে 9x স্কোয়ারকে গুণ করলে স্যার কি পাবো? এই মাইনাস 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার পাবো। এখন এই প্লাস এই মাইনাস, প্লাস মাইনাস হচ্ছে মাইনাস। ওকে, 2 থাকবে, এরপরে এক্স এর মতোই থাকবে, এবং এখানে ওয়াই আছে, এখানে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই কিউব পাচ্ছি। যাই হোক, মিলে যাচ্ছে। এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে স্যার কি প্লাস ওয়াই স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, ওয়াই টু দ্য পাওয়ার 4। তাহলে দেখা যাচ্ছে ফাইনালি সবগুলো আমাদের মিলে গেল, ফাইনালি সবগুলো আমাদের মিলে গেল। এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস। তার মানে এটা মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস। ওকে, এটাই মূলত এই সুন্দর একটা ম্যাথ ছিল। একটু বড় ছিল, বিগ ছিল, কিন্তু আমরা যদি পূর্বের যে ম্যাথগুলো আমরা সমাধান করেছি, এটা আমরা 32 নাম্বার ম্যাথ সমাধান করছি। হ্যাঁ, পর্ব 1 থেকে যদি দেখেন তাহলে আমার ক্লাসগুলো বুঝতে আপনার জন্য কি হবে স্যার? সুবিধা হবে। আমি নেক্সট যে 33, এই 33 নাম্বার ম্যাথে চলে যাচ্ছি। 33, ওকে। 33 ম্যাথ মনে হচ্ছে খুব একটা বড় হবে না। তারপর আমি লিখে ফেলি এখানে 3a স্কোয়ার প্লাস 2 দিয়ে ভাগ করব আমরা 12a টু দ্য পাওয়ার 4 প্লাস 11a স্কোয়ার প্লাস 2। ওকে, তাহলে প্রথমত আমাদের এইটা টার্গেট যে 12a টু দ্য পাওয়ার 4 কে আমরা মিলাবো 3a স্কোয়ারের সাথে। কত গুণ করলে 12a টু দ্য পাওয়ার 4 হবে? তাহলে স্যার 4 গুণ করেন আগে, 4 3 4 12। ওকে, এখন a স্কোয়ার আছে, এখানে একটা a স্কোয়ার দেন, তাহলে a টু দ্য পাওয়ার 4। আর যে এভাবে বের করতে পারবে না নরমালি, সে কি করবে? এই 12a টু দ্য পাওয়ার 4 কে উপরে লিখবে, আর 3a স্কোয়ার দিয়ে ওইটাকে ভাগ করে দেখবে। এই যে এভাবে 12a টু দ্য পাওয়ার 4 কে উপরে লিখবে, আর হচ্ছে 3a স্কোয়ার দিয়ে ভাগ করে দেখবে। তাহলে 3 4 12 a টু দ্য পাওয়ার 4, তাহলে a স্কোয়ার 4a স্কোয়ার। ঠিক আছে, ঘুরে ফিরে ওই একই জিনিসই হবে। আচ্ছা, এখন 2 কে গুণ করেন 4 স্কোয়ার দিয়ে, তাহলে হবে প্লাস 4 দুগুণে হচ্ছে 8, 4 দুগুণে 8, শুধু a স্কোয়ার। এখন টান দেন, চিহ্নের চেঞ্জ করেন, এখানে মাইনাস দেন, এখানে মাইনাস দেন, এইটা কেটে দেন। তাহলে 11 থেকে 8 বিয়োগ করেন, তাহলে 11 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 8 9 10 11, তার মানে 3, তাই না? 3a স্কোয়ার, 11 সামনে অর্থাৎ বড়র সামনে প্লাস চিহ্ন, মানে 3a স্কোয়ারের সামনে প্লাস চিহ্ন, প্লাস 2 কে নিচে নামাতে হবে। ওকে, প্লাস 2। এখন দেখা যাচ্ছে যে এমন একটা ভাগ্য দেখেন, হ্যাঁ, এই 3a স্কোয়ার প্লাস 2 এখানেও আছে, এখানেও কিন্তু 3a স্কোয়ার প্লাস 2। তার মানে নরমালি যদি আপনি 1 দিয়ে গুণ করেন, প্লাস 1 দিয়ে যদি আপনি গুণ করেন, তাহলে ওইটাই তো পাবেন। তাহলে জাস্ট ওইটাই লিখে দেন নিচে নিচে। ওকে, 1 দিয়ে যখন আপনি এটাকে পুরাটাকে গুণ করবেন, ওইটাই পাবেন। তাহলে এখন কি করবেন স্যার? ফাইনালি এখানে মাইনাস, এখানে মাইনাস, এটা আউট, এটা আউট, এটা হচ্ছে 0। এই হচ্ছে আপনার 33 নাম্বার ম্যাথের সমাধান। 33 নাম্বার ম্যাথের সমাধান। ওকে, এখন হচ্ছে 34 নাম্বার ম্যাথটা দেখব। 34 নাম্বার ম্যাথটা দেখে মনে হচ্ছে বিগ হবে, কিন্তু আসলে আমরা যদি সমাধান করতে পারি, আমাদের নিয়ম কিন্তু একটাই, মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এক্স টু দ্য পাওয়ার 4 খুব সুন্দরভাবে সাজানোই আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 4। ওকে, কি করব? প্রথমে বোঝাই যাচ্ছে যে আমি এক্স স্কোয়ারের সাথে যদি এক্স স্কোয়ারই গুণ করি, তাহলে আমি এক্স টু দ্য পাওয়ার 4 পাবো। এখন বাকিগুলো কি হবে এটা পরে দেখা যাবে। আচ্ছা, এখন মাইনাস এক্স ওয়াই কে গুণ করব, তাই না? তাহলে মাইনাস এক্স ওয়াই কে যদি আমি এক্স স্কোয়ার দিয়ে যদি আমি গুণ করি, মাইনাস প্লাসে কি মাইনাস এক্স স্কোয়ার আর এক্স, তার মানে কি হবে? এক্স কিউব। হ্যাঁ, এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে তো এক্স কিউবই হবে, আর এখানে একটা ওয়াই হবে। তাহলে এক্স কিউব ওয়াই, অর্থাৎ মাইনাস এক্স কিউব ওয়াই বা এক্স কিউব ওয়াই রিলেটেড পদ তো এখানে নাই। তাহলে এটাকে একটু সাইডে লিখবো। আমি যদি এই ব্র্যাকেটটাকে আরো একটু এদিকে দিয়ে দেই এভাবে, এখানে তো এক্স স্কোয়ার নিয়েছি, তাহলে এই মাইনাস এক্স কিউব ওয়াই রিলেটেড পদটা আমি এখানে লিখছি, মাইনাস এক্স কিউব ওয়াই রিলেটেড পদটা আমি এখানে লিখছি। এরপরে স্যার কি করব? এই যে ওয়াই স্কোয়ারকে গুণ করব, তাহলে এক্স স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করব, তিনটাকেই গুণ করতে হবে, তিনটা পদকেই গুণ করতে হবে, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ। তাহলে এক্স স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে স্যার কি হবে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারই হচ্ছে। এর সামনেও প্লাস, এর সামনেও প্লাস, তার মানে প্লাস প্লাসে প্লাস। এখন নরমালি আমরা কি করব স্যার? নরমালি আমরা কঠিন একটা টান দিব, কঠিন একটা টান দিব। ওকে, কঠিন একটা টান দিব। আমি কঠিন একটা টান দিয়ে দেখাই, এই যে কঠিন টান। ওকে, তারপরে কি করব স্যার?
এখন বিয়োগ করব, তাই না? তাহলে এখানে বিয়োগ চিহ্ন দিব, এখানে বিয়োগ চিহ্ন দিব, এখানে বিয়োগ আছে অলরেডি, তার মানে যোগ চিহ্ন দিব। এখন কি এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকবে হচ্ছে প্লাস প্লাস এক্স কিউব ওয়াই। অনেকে মনে করবে স্যার এখানে তো মাইনাস এক্স কিউব ওয়াই না, আপনি চিহ্নের যখন পরিবর্তন করবেন সেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। প্লাস ওয়াই টু দ্য পাওয়ার ফোর, প্লাস ওয়াই টু দ্য পাওয়ার ফোর, প্লাস ওয়াই টু দ্য গেট কি স্যার এই এক্স কিউব ওয়াই কে মিলানোর জন্য। তাহলে প্রসেসিংটা কি, এই এক্স কিউব ওয়াই কে আমি উপরে লিখবো, আর এখানে কি আছে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দেখবো। যে নর্মালি বুঝতে পারে তাকে এভাবে ভাগ করতে হবে না বারে বারে, এখানে নর্মালি বোঝা যাচ্ছে যে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স কিউব এখানে, তাহলে একটা এক্স দরকার আমার, একটা কি দরকার এক্স। এবং যেহেতু ওয়াই এখানে আছে, এখানে তো আবার ওয়াই রিলেটেড কিছু নাই, তাহলে একটা ওয়াই ও প্রয়োজন। এখানে কি প্রয়োজন, একটা ওয়াই ও প্রয়োজন। দেখেন এখানে ভাগ করে ওইটাই বের হবে। এই যে এক্স কিউবকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করেন, এখানে পাবেন এক্স, আর এই যে ওয়াই, তার মানে এক্স ওয়াই। এখানে রেজাল্টটা কি এক্স ওয়াই। তার মানে এই এক্স ওয়াই দিয়ে যখন আপনি এক্স স্কোয়ারকে গুণ করবেন, এক্স ওয়াই দিয়ে যখন আপনি এক্স স্কোয়ারকে গুণ করবেন তখন কিন্তু এটাই পাচ্ছেন। ওকে ঠিক আছে, এখন লিখে ফেলেন তাহলে প্লাস এক্স কিউব ওয়াই। এরপরে এই মাইনাস এক্স ওয়াই কে গুণ করতে হবে। আচ্ছা মাইনাস এবং প্লাস, তাহলে মাইনাস এবং প্লাসে মাইনাস, তাহলে এক্স এবং এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, ওয়াই এবং ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার। এখন কি করবেন, এখন এই ওয়াই স্কোয়ারকে গুণ করতে হবে, তাহলে এক্স ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ারকেও গুণ করে দেখবো কত হয়। তাহলে দেখা যাচ্ছে এখানে এক্স ওকে থাকবে, আর ওয়াই এবং ওয়াই স্কোয়ার গুণ করলে হবে ওয়াই কিউব, তার মানে এক্স ওয়াই কিউব। আচ্ছা এক্স ওয়াই কিউব রিলেটেড পদ কিন্তু এখানে নাই, তার মানে আপনি এই দিকে লিখে ফেলেন, এক্স ওয়াই কিউব রিলেটেড পদটাকে আপনি এই দিকে লিখে ফেলেন। এখন কি করবেন, এখন আমি নর্মালি বিয়োগ করব, এটাকে টান দিয়ে বিয়োগ করব, ঠিক আছে? তাহলে বিয়োগ করব, মনে রাখতে হবে এগুলো। তাহলে বিয়োগ করলে এখানে বিয়োগ করব, তার মানে এখন চিহ্নের পরিবর্তন করতে হবে, প্লাস আছে হয়ে যাবে মাইনাস, এখানে মাইনাস আছে হয়ে যাবে প্লাস, প্লাস আছে হয়ে যাবে মাইনাস। ওকে, এটা কেটে যাচ্ছে, এটা আমরা সবাই বুঝেছি, এটা কেটে যাবে। এরপরে এটা যে আছে এই যে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে? মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখন কিন্তু প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে আমি প্রথমত নামাবো, প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরে যে কাজটা করব, এই যে মাইনাস এক্স ওয়াই কিউব, মাইনাস এক্স ওয়াই কিউব, এরপরে ওয়াই টু দ্য পাওয়ার ফোর কে নামাবো নর্মাল, প্লাস ওয়াই টু দ্য পাওয়ার ফোর। কি করব, এখন এক্স স্কোয়ার আছে, আমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মিলাতে গেলে একটা দরকার শুধু জাস্ট ওয়াই স্কোয়ার, কারণ ওয়াই স্কোয়ার দিয়ে যখন এক্স স্কোয়ারকে গুণ করব তখন তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারই পাবো। আপনি একটু সাইডে গুণ করে দেখেন, দেখেন অলরেডি এক্স ওয়াই কে যখন গুণ করব এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি মাইনাস। ওকে, এক্স তার মতোই থাকবে, ওয়াই এবং ওয়াই স্কোয়ার, ওয়াই এবং ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই কিউব, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাস প্লাসে প্লাস, ওয়াই স্কোয়ার মানে কি ওয়াই টু দ্য পাওয়ার ফোর। ওকে, তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের মিলেই গেল ফাইনালি। এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস, মাইনাস আছে হয়ে যাবে প্লাস, প্লাস আছে হয়ে যাবে মাইনাস, সব কিছু কেটে গেল, এলোমেলো হয়ে গেল এদের জীবনটা, রেজাল্ট হচ্ছে জিরো। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 34 শেষ, আমরা 35 নাম্বার ম্যাথটা সমাধান করব, এবং আমার কাছে মনে হচ্ছে যে এই 35 নাম্বার ম্যাথটাই এই অধ্যায়ের শেষ ম্যাথ। এই জন্য এই ম্যাথটা খুবই গুরুত্ব দিয়ে আমাদের দেখতে হবে এবং ভালোভাবে বুঝতে হবে। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 3 দিয়ে ভাগ করব এ টু দ্য পাওয়ার 5 প্লাস 11a মাইনাস 12কে। তাহলে প্রিয় শিক্ষার্থী, প্রথমত এ টু দ্য পাওয়ার 5কে মিলাতে হবে, তাহলে এ টু দ্য পাওয়ার 5কে মিলাতে গেলে এ কিউব দ্বারা গুণ করতে হবে। এ কিউব এবং এ স্কোয়ারকে, এ স্কোয়ার যদি আপনি গুণ করেন তাহলে পাবেন এ টু দ্য পাওয়ার 5। ওকে, এখন এই মাইনাস 2a কে গুণ করতে হবে, তাহলে মাইনাস 2a কে যদি আমি গুণ করি তাহলে কি পাবো, মাইনাস, আমি একটু সাইডে লিখবো কারণ অন্যান্য পদগুলোর সাথে মিলবে না এই জন্য। তাহলে নর্মালি আপনি যদি সাইডে গুণ করে নেন এইভাবে, এই যে প্লাস মাইনাসে মাইনাস, 2 থাকবে, এ কিউব আর এ, তার মানে এ টু দ্য পাওয়ার 4, তাহলে মাইনাস 2 এ টু দ্য পাওয়ার 4, তাহলে মাইনাস 2 এ টু দ্য পাওয়ার 4 বা এ টু দ্য পাওয়ার 4 রিলেটেড পদ তো এখানে নাই, ওই জন্য মাইনাস 2 এ টু দ্য পাওয়ার 4 আমি এখানে লিখছি। এরপরে এ কিউবকে
এ কিউবকে বা এ কিউব দিয়ে 3 কে গুণ করতে হবে। তার মানে 3 এ কিউব হবে। কি হবে স্যার? 3 এ কিউব হবে। তাহলে 3 এ কিউবও তো এখানে কোনো জায়গা নাই বা এ কিউবের কোনো স্থান নাই। তার মানে 3 এ কিউবকে আমি তার সাইডে লিখছি। প্লাস 3 এ কিউব। ওকে, এখন আমি ধারাবাহিকভাবে চিহ্নের চেঞ্জ করব, চিহ্নের চেঞ্জ করব, চিহ্নের চেঞ্জ করব। এই a টু দ্য পাওয়ার 5, এই a টু দ্য পাওয়ার 5 কেটে গেল। তাহলে ফাইনালি এখানে -2 a টু দ্য পাওয়ার 4 এটাকে আমরা নামাবো। -2 a টু দ্য পাওয়ার 4 তো না? চিহ্নের চেঞ্জ হয়ে গিয়েছে, প্লাস a টু দ্য পাওয়ার 2 a টু দ্য পাওয়ার 4 হয়ে গেছে। তার মানে এটাকে যদি আপনি নামাতে চান, তার মানে প্লাস 2 a টু দ্য পাওয়ার 4 নামাতে হবে। এরপরে এখানে কি আছে দেখেন তো? -3 a কিউব, এটাকে নামান, -3 a কিউব। এরপরে কি আছে দেখেন তো? প্লাস 11 a। এরপরে কি আছে দেখেন তো? -12। ওকে, এখন আমাদের এইটুকুর কাজ শেষ। আমরা এখন পরের স্টেপে যাব। আমরা মিলাবো এখন কি? 2 a টু দ্য পাওয়ার 4 অর্থাৎ প্লাস 2 a টু দ্য পাওয়ার 4 মিলাবো। তাহলে বলেন তো এখানে তো 2 নাই, তাই না? তার মানে একটা অবশ্যই 2 নিতে হবে। আর a স্কয়ার আছে, তার মানে একটা a স্কয়ার নিতে হবে। তাহলে 2a স্কয়ার দিয়ে যখন আপনি a স্কয়ারকে গুণ করবেন, তখন পাবেন 2 a টু দ্য পাওয়ার 4 প্লাস 2 a টু দ্য পাওয়ার 4। আচ্ছা স্যার, এভাবে আপনি বুঝেছেন যে এখানে তাহলে আমি সহজে কিভাবে বের করার সিস্টেমটা কি, যে 2a স্কয়ার এখানে বসবে, সেটা হচ্ছে বারে, বারে আমরা রিপিট করতেছি যে এখানে যেটা থাকবে ওইটাকে আমরা এই a স্কয়ার দিয়ে ভাগ করব। এই যে 2a টু দ্য পাওয়ার 4 কে যদি আপনি a স্কয়ার দিয়ে ভাগ করেন, তাহলে এখানে পাবেন a স্কয়ার, এই যে 2a স্কয়ার। তাহলে ভাগফলটা পাচ্ছেন 2a স্কয়ার। এই 2a স্কয়ারই কিন্তু এখানে বসাইছি। এখন বাকিগুলোকে অটো গুণ করতে হবে। বাকিগুলোকে কি করতে হবে? অটোমেটিক এখানে গুণ করতে হবে। -2a দিয়ে প্লাস 2a স্কয়ারকে গুণ করতে হবে। তাহলে আমি দেখাই, -2a কে প্লাস 2a স্কয়ার দিয়ে গুণ করতে হবে। প্লাস মাইনাসে মাইনাস, 2 2 গুণ করলে 4, a স্কয়ার আর a গুণ করলে হবে 4a কিউব, -4a কিউব। তাহলে a কিউব রিলেটেড পদ তো এখানে আছে। তাহলে তার নিচেই দিয়ে দেব -4a কিউব। এরপরে কিছু বাকি আছে? হ্যাঁ, 3 কেও গুণ করতে হবে। তাহলে 3 দুগুণে হচ্ছে 6। 3 দুগুণে কত? 6। আচ্ছা 6 a স্কয়ার, আর এখানে কিছু নাই, তার মানে নরমালি a স্কয়ার। এই যে হচ্ছে a স্কয়ার। এখন নরমালি আমরা এইভাবে টান দিয়ে চিহ্নের চেঞ্জ করে ফেলবো। এখানে প্লাস আছে, হয়ে গেল মাইনাস, এখানে মাইনাস আছে, হয়ে গেল প্লাস, এখানে প্লাস আছে, হয়ে গেল মাইনাস। এটা কেটে গেল। হুম, প্লাস 4a কিউব থেকে 3a কিউবকে বাদ দিতে হবে। নরমালি বাদ দিলে আমরা পাবো শুধু a কিউব। ঠিক আছে? এরপরে কি করব স্যার? এই যে -6a স্কয়ার এটাকে নামাবো। -6a স্কয়ার এটাকে নামাবো। 11a কে নামাবো। হুম? প্লাস 11a, এরপরে -12 আছে, এটাকেও নামাবো। মূলত এভাবে আমরা কিন্তু এগুলোকে ধীরে, ধীরে সমাধান করছি। এরপরে আমরা আমাদের স্টেপ হচ্ছে a কিউবকে মিলানো। আমরা দেখছি এই ম্যাথটা একটু বড় হচ্ছে আমাদের, কিন্তু কোনো সমস্যা নাই। আমরা এভাবে আমাদের প্রসেসিং যেটা আছে এটাকে ফলো করে চলবো, তাহলে আর কোনো সমস্যা হবে না। এখন কি করব? এখানে a কিউবকে মিলাবো। তাহলে a স্কয়ারের সাথে কত গুণ করব? তাহলে a কিউব হবে। নরমালি a গুণ করেন স্যার। তাহলে a স্কয়ার আর a গুণ করলে আপনি পাবেন a কিউব। এখন -2a কে গুণ করেন, তাহলে -2a স্কয়ার হবে। কি হবে? এখানে প্লাস, এখানে মাইনাস। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 2 তো থাকবেই, ওকে। আর a গুণ করলে হবে a স্কয়ার, 2a স্কয়ার। এরপরে 3 কে গুণ করতে হবে। তাহলে 3 কে a দিয়ে গুণ করলে 3a হবে। তার মানে প্লাস 3a। আর তো কিছু নাই গুণ করার। তার মানে এখন আমরা টান দিয়ে আবার আমাদের জার্নি সামনের দিকে এগোবো আমরা। এখানে কি হবে? মাইনাস, প্লাস, মাইনাস। এটা কেটে দেন। তাহলে 6 থেকে 2 বিয়োগ করেন। তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 4। 4 টা a স্কয়ার পাবো। কিন্তু দেখা যাচ্ছে 6 এর সামনে বিয়োগ চিহ্ন, অর্থাৎ বড়র সামনে বিয়োগ থাকলে উত্তরের সামনে সেটাই বসে। তার মানে বিয়োগ দিতে হবে এখানে। এরপরে 11 থেকে 3 আমরা বিয়োগ করব। তাহলে 11 থেকে 3 বিয়োগ করলে আমরা কত পাবো? 8, 9, 10, 11। তার মানে +8 এ পাবো, +8 এ পাবো। আর এখানে -12 কে আমরা নিচে নামাবো। ওই -12 ওখান থেকে নামা শুরু করছে, ওর সাথে কারো মিল হয় না। বুঝি না, দেখি এবার কি হয়। আচ্ছা, এখন -4a স্কয়ার কে মিলাবো। -4 স্কয়ার কে মিলাবো। ঠিক আছে? তাহলে -4 স্কয়ার উপরে লিখছি, আর নিচে এই a স্কয়ার কে দিচ্ছি। তাহলে দেখা যাচ্ছে a স্কয়ার কেটে যাচ্ছে। রেজাল্ট হচ্ছে -4। তাহলে ফাইনালি -4 দিয়ে আমরা আবার গুণ করা শুরু করব। -4 দিয়ে a স্কয়ার কে গুণ করলে স্যার পাবো হচ্ছে -4a স্কয়ার।
-2a কে গুণ করলে পাবো মাইনাসে মাইনাসে স্যার কি প্লাস 2 আর 4 গুণ করলে হবে 8 আর a তো একটা আছে তার মানে a হবে। অর্থাৎ আপনি নরমালি আলাদা, আলাদা করে গুণ করে নিবেন যে -2a কে একবার -4 দিয়ে গুণ করবেন, তারপরে +3 কে একবার -4 দিয়ে গুণ করবেন। যখনই এভাবে গুণ করবেন একবারে আলাদা করে সাইডে আপনি গুণ করে নিয়ে নিচে, নিচে বসায় দিবেন। যদি সদৃশ পদ থাকে নিচে, নিচে লিখবেন আর সদৃশ পদ না থাকলে ওটাকে একটু সাইডে লিখে ফেলবেন। আচ্ছা এখন +3 কে গুণ করব। তাহলে -4 +3 তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3 আর 4 গুণ করলে হবে 12। ফাইনালি মনে হয় আমরা রেজাল্টটা পেয়ে গেছি এবং আমরা দেখতে পাচ্ছি আসলেই রেজাল্ট পেয়ে গেছি এখানে। এখানে কি হবে? প্লাস, এখানে মাইনাস, এখানে হবে প্লাস। -4a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার আউট +8 এ -8 এ -12 +12 দিস ইজ ভাগশেষ 0। আমাদের ফাইনাল রেজাল্ট হচ্ছে a কিউব প্লাস 2a স্কোয়ার প্লাস a -4। তো প্রিয় শিক্ষার্থী, আমরা বীজগণিত রাশির গুণ ও ভাগের 4.1 এবং 4.2 আমরা কিন্তু ধারাবাহিকভাবে পর্ব আকারে শেষ করলাম। আমরা এর পরের ভিডিওতে আমরা 4.3 নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমি যদি আপনাদের দেখাই, আমরা এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি, আমাদের ধারাবাহিক বন্ধনী রিলেটেড যে ম্যাথগুলো আছে, এই যে এটাকে আমরা কি বলবো, বেডম্যাথ বা যাই হোক বেডম্যাথ ব্র্যাকেটের কাজ করব। আমরা এগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। তো দেখা হচ্ছে নেক্সট পর্বে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।